কেপ ভার্দে আটলান্টিক মহাসাগরের নীল জলরাশির মধ্যে ছড়িয়ে থাকা একগুচ্ছ আগ্নেয়দ্বীপ। কদিন আগেও খুব বেশি মানুষ দেশটির নাম জানতেন না, তবে বিশ্বকাপ ফুটবলের সুবাদে দেশটি আলোচনায় এসেছে। ফুটবলারদের ক্রীড়া নৈপুণ্যে দেশটি সম্পর্কে আগ্রহ বেড়েছে মানুষের। কেপ ভার্দের আয়তন মাত্র ৪,০০০ বর্গ কিলোমিটারের কিছু বেশি, অর্থাৎ আয়তনে বাংলাদেশের নোয়াখালী জেলার চেয়েও ছোট এই দেশটি। জনসংখ্যা প্রায় ৬ লাখ। কিন্তু শিক্ষা, গণতন্ত্র, মানব উন্নয়ন এবং রাজনৈতিক স্থিতিশীলতার ক্ষেত্রে দেশটি আফ্রিকার অনেক বড় রাষ্ট্রের চেয়েও এগিয়ে। বিশ্বব্যাংকের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী কেপ ভার্দের মাথাপিছু আয় $৫,১৯৩ মার্কিন। দেশটির জনসংখ্যার ৮০%-রও বেশি খ্রিস্টান, অন্যদের মধ্যে ২% মতো মুসলমান আছে। মাত্র ১০টি দ্বীপপুঞ্জ এবং ৫টি ছোট দ্বীপ নিয়ে দেশটি গঠিত। এর মধ্যে ৩টি দ্বীপ ছাড়া সবগুলোই পাহাড়ি দ্বীপ। আটলান্টিক মহাসাগরে অবস্থিত হলেও দেশটি অত্যন্ত খরাপ্রবণ। ২০ শতকে তীব্র খরার কারণে অন্তত ২ লাখ মানুষের মৃত্যু হয়। এ কারণে অসংখ্য মানুষ তখন বিদেশে পাড়ি জমান। বর্তমানে দেশটির মোট জনসংখ্যার অর্ধেকেরও বেশি দেশের বাইরে থাকেন। তাদের পাঠানো রেমিট্যান্স বৈদেশিক মুদ্রার অন্যতম উৎস। কেপ ভার্দের প্রধান শহর রাজধানী প্রাইয়া। এটি দেশটির সবচেয়ে বড় ও জনবহুল দ্বীপ সান্তিয়াগোতে অবস্থিত। পঞ্চদশ শতকের মাঝামাঝি সময়ে পর্তুগিজ নাবিকেরা কেপ ভার্দে দ্বীপপুঞ্জ আবিষ্কার করেন। সে সময় দ্বীপগুলোয় কোনো স্থায়ী মানব বসতি ছিল না। এরপর পর্তুগাল দ্রুত দ্বীপগুলোকে নিজেদের উপনিবেশে পরিণত করে। পরবর্তী প্রায় ৫০০ বছর কেপ ভার্দে পর্তুগিজ শাসনের অধীনে ছিল। ভৌগোলিক অবস্থানের কারণে এটি ইউরোপ, আফ্রিকা ও আমেরিকার মধ্যে সমুদ্রপথের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে ওঠে। বিশেষ করে আটলান্টিক দাস বাণিজ্যের যুগে পশ্চিম আফ্রিকা থেকে বন্দী মানুষদের আমেরিকায় পাঠানোর পথে কেপ ভার্দে ছিল অন্যতম প্রধান ট্রানজিট কেন্দ্র। দীর্ঘদিনের ঔপনিবেশিক শাসনের পর ১৯৭৫ সালে স্বাধীন হয় কেপ ভার্দে। ৯০-এর দশকের শুরু থেকে কেপ ভার্দে আফ্রিকার অন্যতম স্থিতিশীল গণতন্ত্রের দেশ হিসেবে পরিচিতি পায়। দেশটির দুটি প্রধান রাজনৈতিক দলের মধ্যে শান্তিপূর্ণভাবে ক্ষমতার পালাবদলের ঐতিহ্য আছে। কেপ ভার্দের অর্থনীতি মূলত পর্যটন, বিদেশি বিনিয়োগ ও প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের উপর নির্ভরশীল। দেশের অর্থনীতিতে প্রবাসীদের অবদান খুবই গুরুত্বপূর্ণ। দেশটির সরকারি ভাষা পর্তুগিজ, তবে সাধারণ মানুষের প্রধান ভাষা কেপ ভার্দিয়ান ক্রেওল বা ক্রিওলো। দেশের প্রায় সব মানুষই এই ভাষায় কথা বলেন। গণমাধ্যমের স্বাধীনতা সূচকে দেশটির অবস্থান তুলনামূলক শক্তিশালী। পাশাপাশি দেশটির সংবিধানেও গণমাধ্যমের স্বাধীনতাকে সুরক্ষা দেওয়া হয়েছে। দেশটির বর্তমান প্রেসিডেন্ট হোসে মারিয়া নেভেজ ২০২১ সালে প্রেসিডেন্ট নির্বাচিত হন। তিনি করোনা মহামারীর পর দেশের অর্থনৈতিক অবস্থানকে সুদৃঢ় করার প্রতিশ্রুতি দিয়ে নির্বাচনে বাজিমাত করেন। কেপ ভার্দে মূলত পর্যটন খাতেই বেশি পরিচিত। খেলাধুলায় বড় সাফল্যের নজির খুবই কম। ২০২৪ প্যারিস অলিম্পিকে বক্সার ডেভিদ দে পিনা দেশের ইতিহাসে প্রথম অলিম্পিক পদক এনে দেন। সম্প্রতি প্রথমবারের মতো বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নিয়ে দেশটি ফুটবল দল ইতিহাস গড়েছে। এই সাফল্যকে জাতির জন্য এক অবিস্মরণীয় মাইলফলক হিসেবে উদযাপন করা হচ্ছে।